কোতোয়ালি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন রাজ্যসভার তৃণমূলের সাংসদ মৌসুম বেনজির নূর। ভোট দেওয়ার পর এবার দক্ষিণ মালদা কেন্দ্রে গনি ম্যাজিক নয়, মমতা ম্যাজিক কাজ করবে বলে জানালেন তিনি। পাশাপাশি একই সঙ্গে এই বুথেই ভোট দিলেন গত 4 বার একটানা সাংসদ আবু হাসেম খান চৌধুরী এবং তার ছেলে তথা বাম কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। বাবাকে ধরে নিয়ে গেছে ভোট দেন তিনি। আশা করছেন ভোট দিয়েছেন? হ্যাঁ, সকাল সকাল দিলেন? ঈশা বাবু কত নম্বরে ছিল দাদা? অনেকদিন পর আপনি ভোটে দাঁড়াননি, ঈশা খান ভোটে দাঁড়িয়েছে, কতটা আশাবাদী ছেলেকে নিয়ে? খুব ভালো, জিতবে, ভালো হয়েছে। কতটা মার্জিন থাকবে? তা জানি না। আপনি এবার ভোট দানে আর মৌসুম লাইনে আছে, কি বলবেন? ঠিক আছে, এটা গণতন্ত্র দেশে বিভিন্ন লোকরা বিভিন্ন চয়েস নিতে পারেন। অন্য পার্টি চলে গেছে। আর ডালুবাবু তো এবার আমাকে আমার নাম প্রস্তাব দিয়েছেন দাঁড়াবার জন্য। আর মানুষের ভালোবাসা, মানুষের আদর, মানুষের খুব রিয়াকশন যে আমরা পেয়েছি খুবই ভালো। আশা করছি যে আশা না, এমন যে হাওয়া তুলেছে মানুষ, সাধারণ মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া হবে। গতবার আপনি আর মৌসুম লড়েছিলেন, ভোট ভাগাভাগিতে বিজেপি জিতেছিল, এবার আপনাদের অবস্থা? না, এবার ওই ভাগাভাগি এটাই মালদার ভোটে, সাউথ মালদা এবং নর্থ মালদা ভোটের প্র্যাকটিক্যালি ভোট দিচ্ছে। ওরা ভোট ভাগাভাগি করতে চাইছে না। এবার এনআরসি সিএ ইস্যুটা আর নেই, এটা পাবলিক বলছে আমাকে ঘোরার সময় যে এনআরসি সিএ ওরা ভয় করছে না। ওরা মনে করে এটা ওদের ভোটকে ব্যবহার করে ভয় দেখাবার জন্য ইউজ করা হয়েছে সিএ এনআরসিকে গল্প করে। তো ওরা এবার একটা জায়গায় ভোট দিতে চায়, ওটা হচ্ছে কংগ্রেসের ঘরে দিতে চায়। মৌসুমের আগে আপনার প্রতিদ্বন্দ্বী ছিলেন, এবার আপনার ভোটার দক্ষিণ মালদার ভোটার মৌসুম আপনার ভোট চেয়েছেন। সবার কাছে আমি ভালো ওয়েদার, হিউজ টার্নআউট। নর্মালি যখন বড় টার্নআউট হয় তখন সেটা অ্যান্টি ইনকামবেন্সি নর্মাল কোর্সে যায়, এটাই আমরা ইলেকটোরাল সায়েন্স হিসেবে জানি। আপনি কি ফিল করছেন, কি বুঝছেন? না দেখুন, আমি অলমোস্ট 2 মাস থেকে ঘুরছি, তো যেভাবে রিয়াকশন ফার্স্ট ডে থেকে মানে ফিল্ডে যাওয়া, যখন মাস র্যালিতে শুরু করেছি, ফার্স্ট ডে থেকে অলরেডি ওই থেকে একটা হাওয়া 2021 হাওয়া, যেখানে আমরা সিট পাইনি, যেহেতু একটা এনআরসিসিএ একটা ভয় ছিল, তখন থেকে একদম রিভার্স একটা হাওয়া পেয়েছে। মানুষরা ভয় করছে না, ফ্রি মাইন্ডেড। এনআরসিসিএ তো কোনো বিষয় নেই এবারে ইলেকশন, তো ফ্রি মাইন্ডেড মানুষ দিতে চাইছে। আর ওরা বাই অ্যান্ড লার্জ বলছে আরেকটা জিনিস ওরা বুঝতে পারছে যে এটা রাহুল বলছে, ওরা বলছে, গ্রামের লোকরা বলছে, বুথের লোকরা বলছে, আমাকে বলতে হচ্ছে, মা বোনরাও বলছে। এটা আরেকটা সারপ্রাইজ মনে রাখুন। কিন্তু মানুষ বলছে মা বোনরা এফেক্টেড হয়ে যাবে, লক্ষ্মী বন্ধের স্কিম নিয়ে এফেক্ট হয়ে, কিন্তু মা বোনরা আমাকে বলছে না না, এটা দিল্লি ইলেকশন।